প্রচারে বেরিয়েই ক্ষোভের মুখে পড়তে হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ক্ষোভ প্রকাশ বরানগর পুরসভার বাসিন্দাদের। হাসি মুখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে। ক্ষোভ প্রকাশ বরানগর পুরসভার বাসিন্দাদের এবং আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রচারে বেরোন, জনসংযোগ স্বার্থে যান, সেই সময়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান বরানগর পুরসভার বাসিন্দারা। অসম্পূর্ণ কাজ পূরণ করবেন বলেই আশ্বাস দিয়েছেন যদিও তৃণমূল প্রার্থী, তবে প্রচারে বেরিয়েই ক্ষোভের মুখে পড়তে হলো সায়ন্তিকাকে। ক্ষোভ প্রকাশ বরানগর পুরসভার বাসিন্দাদের, তবে হাসি মুখেই তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত সমস্যার সমাধান করা হবে। অসম্পূর্ণ কাজ পূরণের আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী। মানুষ বলবে আমি কাজ করেছি কি করিনি, সেটা মানুষ বলবে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করতে বেরিয়েছেন, কিন্তু তাকেই বিক্ষোভের মুখে পড়তে হলো কেন? দেখো, একরাশ কিন্তু ক্ষোভ উগরে দেন বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। তাদের যেমনটা দাবি যে তাদের নিকাশি ব্যবস্থার প্রভূত সমস্যা রয়েছে এবং জলেরও সমস্যা রয়েছে। প্রচার চলাকালীন একদম ক্ষোভ স্পষ্ট হয়। বিধায়ক সেই ক্ষোভ শোনেন এবং মানুষকে আশ্বাস দেন যে 1.5 বছর তিনি সময় পেয়েছেন যতটুকু কাজ করার, এবং তিনি ক্ষোভকে স্বীকার করে নিয়েছেন যে মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক, কারণ মাত্র কয়েক বছর তিনি সময় পেয়েছেন এবং কলকাতা টিভির মুখোমুখি হয়ে জানিয়েছেন যে এই কয়েক বছরে 1.5 বছরে তার পক্ষে সবটা গুছিয়ে নেওয়া সম্ভব হয়ে ওঠেন। তার কারণ আগের যিনি বিধায়ক ছিলেন এই বরানগর কনস্টিটিউশন এলাকা থেকে, তাপস রায়, সেক্ষেত্রে তাপস রায় কিছুই কাজ করেননি। যদি তিনি কাজ করতেন তাহলে সায়ন্তিকার পক্ষে কাজ করাটা তো সহজ হতো। একেবারে রুট থেকে গোড়া থেকে তাকে কাজ করতে হচ্ছে, তো সেই জায়গায় 1.5 বছরে সবটা গুছিয়ে নেওয়া সম্ভব না, আরেকটু বেশি সময় লাগবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছর যদি তাকে প্রার্থী হিসাবে যেভাবে দল মনোনীত করেছে এবং সেই বিধানসভা কেন্দ্রে, বরানগর বিধানসভা কেন্দ্র থেকে তিনি যদি জয়লাভ করেন, অর্থাৎ ফের যদি বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হয়, সেক্ষেত্রে তিনি কিন্তু আরো প্রকল্প, উন্নয়ন, সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং যা যা অসম্পূর্ণ কাজ রয়েছে, দেখো অভিক, বিধায়ক হওয়ার পর মানুষের কাছে আবেদন করছেন যে এবছর তাকে বিধায়ক নির্বাচন করলে বিধায়ক হওয়ার পর সে অসম্পূর্ণ কাজকে তিনি সম্পূর্ণ করবেন এবং মানুষের সঠিক পরিষেবার কাজে তিনি কিন্তু মানুষকে যাতে সঠিক পরিষেবা দেওয়া যায় সেই বিষয়ে তিনি কিন্তু একদম উঠে পড়ে কোমর বেঁধে যেভাবে কাজ করতে হবে সেইভাবেই কিন্তু তিনি কাজ করবেন, যেন পরিষেবা থেকে কেউ বঞ্চিত না হয়ে যায়। ধন্যবাদ জয়ন্ত তোমায়। জয়ন্ত মজুমদার টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মানুষ বলবে আমি কাজ করেছি কি করিনি, সেটা মানুষ বলবে। ওনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে যখন এসআইআর এ এই সমস্ত মানুষগুলোকে, যাদের কাছে ওনারা এরকম হাত জোর করে করে ভোট চাইতে যাচ্ছেন, সেই সমস্ত মানুষগুলো কাছে যারা এখন তারা ভোট চাইতে যাচ্ছেন হাত জোর করে করে, সেই মানুষগুলো যখন হয়রানির মুখে পড়েছিল এসআইআর এর সময়, তাদের নাম বাদ চলে যাচ্ছিল, তাদের পেপার ওয়ার্ক থাকা সত্ত্বেও তাদের নাম অ্যাডজুডিকেশনে চলে গেছে, হিয়ারিং এ তাদের দাঁড়াতে হয়েছে, তখন তারা কোথায় ছিলেন? এই গত 1.5 বছরে এসআইআরও তো হয়েছে, তো এসআইআর এর সময় বিজেপি কোথায় ছিল? আমার এই প্রশ্নটা